হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই। আজকের আমি তোমাদের যাদের হিস্ট্রি সাবজেক্টটি আছে, অর্থাৎ ইতিহাস বিষয়টি আছে, আমি তোমাদের জন্য আজকের লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন নিয়ে এসেছি। যদিও কোনো কিছু পরিবর্তন খুব একটা হয়নি, একটি থেকে দুটি প্রশ্ন হয়তো পরিবর্তন করেছি। তোমাদের আগে যে চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশন দেওয়া ছিল প্রায় ততটুকুই আছে, এবং একটি থেকে দুটি প্রশ্ন মাত্র এদিক ওদিক করে দিয়েছি। এবং যেটি ফার্স্ট প্রেফারেন্স, যেগুলো বা দুটি পর্যায়ে আমি ভাগ করে দিয়েছি, প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ের 1, 2, 3 তিনটি অধ্যায় থেকে প্রথম পর্যায়ে, অর্থাৎ সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি আছে সেগুলো আমি প্রথম সারিতে রেখেছি। তারপরে আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ের যে প্রশ্নগুলি আছে সেগুলি তোমাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ যে এই যে গোল গোল দাগ দেওয়া আছে, সিম্বল দেওয়া আছে, এই প্রশ্নগুলি তোমাদের প্রথম পর্যায়ের প্রশ্ন হবে, অর্থাৎ ইম্পর্টেন্ট প্রশ্ন হবে। এবং দ্বিতীয় পর্যায়ের যে প্রশ্নগুলো আছে সেটা আমি পরে বলছি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, কারণ আর তোমাদের সময় নেই। এটি তোমাদের 1, 2, 3 ইতিহাসের এই তিনটি চ্যাপ্টারের লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন। এবং আজকের রাত্রি 8টা থেকে 8:30-টার মধ্যে পাবে বাকি অংশটা, অর্থাৎ 4, 5, 6, 7, 8 এই কয়েকটি যে অধ্যায় বাকি আছে সেই অধ্যায়ের লাস্ট মিনিট ইম্পর্টেন্ট এমসিকিউ সাজেশন। অর্থাৎ আজকের দিনটা তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, তোমাদের সম্পূর্ণ ইতিহাসের সাজেশনটা আজকের থাকছে। এসো আমরা ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে, প্রথমে যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি আছে, অর্থাৎ প্রথম পর্যায়ে যে আমি এমসিকিউগুলো রেখেছি সেগুলো আমরা প্রথমে দেখে নিই। আমি এখানে কোনো অধ্যায়ের নাম বলছি না, অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এই তিনটি অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো আমি প্রথমে তোমাদেরকে বলবো, মিশিয়ে গুছিয়ে বলবো, তারপরে আমি বাকি প্রশ্নগুলোর কথা বলবো। এসো, প্রথম হলো, দেখো একের দাগের প্রশ্ন হলো, অর্থাৎ দাগ নাম্বার আমি এখানে দিয়ে রাখিনি। ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন সংলাপ। এর প্রবক্তা হলেন লর্ড রেগলান, জ্যাকব গিম, পল থমসন, এইচ কার। অ্যান্সার হবে এইচ কার, অর্থাৎ অপশান ডিটা। ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন সংলাপ, এর প্রবক্তা হলেন এইচ কার। সব ইতিহাসই সমকালীন ইতিহাস। এই উক্তিটি কার, অর্থাৎ এই উক্তিটি কার বা কে এই উক্তিটি করেছেন? অ্যান্সার হবে, দেখো এখানে র্যাঙ্কের, ক্রোচের, র্যালের এবং কারের মানে এটা হলো এইচ কার আর কি, এইচ কারের, অর্থাৎ এখানে অ্যান্সার বলা হয়েছে ক্রোচের, অর্থাৎ অপশান বি। তারপর পরের প্রশ্ন দেখো, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন গান্ধীজি, অরবিন্দ, রণজিৎ গুহ, দাদাভাই নৌরোজি। অ্যান্সার হবে দাদাভাই নৌরোজি, অর্থাৎ অপশান ডি। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের ইতিহাসের জাতীয়তাবাদীর ব্যাখ্যাকার হলেন জেমস মিল, কোল ব্রুক, রমেশচন্দ্র মজুমদার, ভিনসেন্ট স্মিথ। অ্যান্সার হবে রমেশচন্দ্র মজুমদার। প্রথমত এই 4টি প্রশ্ন তোমাদেরকে দেখালাম। এরপরে তোমরা পরপর এরকম প্রথম পর্যায়ের প্রশ্নগুলো আমি পরপর বলে যাব। আরও বেশ কয়েকটি তোমাদের প্রথম পর্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে, দেখে নাও। এর পরের যে প্রশ্নটি আছে দেখো, লুভর মিউজিয়াম অবস্থিত বার্লিনে, নিউ ইয়র্কে, প্যারিসে না লন্ডনে? অ্যান্সার হবে প্যারিসে। বন্ধুরা, নেক্সট প্রশ্ন হলো, পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হলো ব্রিটিশ মিউজিয়াম, গার্ডি জাদুঘর, লুভর মিউজিয়াম, রোমান মিউজিয়াম। অ্যান্সার হবে গার্ডি জাদুঘর পৃথিবীর প্রাচীনতম জাদুঘর। তারপরে দেখো, মিউজিওলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন মার্ক ব্লক, এইচ কার, লিওপোল্ড মার্টিন, জর্ডন কর্নেল। অ্যান্সার হবে লিওপোল্ড মার্টিন। তারপরে দেখো, ভারতের সর্ববৃহৎ ইন্ডিয়ান মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? 1814, 1818, 1810, 1800। অ্যান্সার হবে 1814 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্নটি দেখো, তারপরের প্রশ্নটি হলো, জীবনের জলসাঘর কার আত্মজীবনী? মণিকুন্তলা সেন, মান্না দের, দক্ষিণারঞ্জন বসু, নারায়ণ সান্যাল। অ্যান্সার হবে মান্না দের। এই কয়েকটি প্রশ্ন, এরপরে আমি যাচ্ছি। পরের প্রশ্নটি হলো, বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক হলেন থুকিডিটিস, হেরোডোটাস, ইবন খালদুন, সেন্ট অগাস্টাস। অ্যান্সার হবে থুকিডিটিস। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক হলেন থুকিডিটিস। পরের ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো, রাজতরঙ্গিনীর রচয়িতা ছিলেন বিলহন, কলহন, বাণভট্ট, কালিদাস। অ্যান্সার হবে কলহন। রাজতরঙ্গিনীর রচয়িতা ছিলেন কলহন। তারপরে আমি তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি, ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজ ও ড্যাশের মধ্যে?
এখানে বলেছে কেরালা ব্রহ্মদেশ, নেপাল বাংলাদেশ, অ্যান্সার হবে ব্রহ্মদেশ। ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজ ও ব্রহ্মদেশের সঙ্গে। চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ড্যাশ বন্দরের মধ্য দিয়ে, ম্যাকাও, সাংহাই, নানকিন, ক্যান্টন, অ্যান্সার হবে ম্যাকাও বন্দরের মধ্য দিয়ে। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে, কালো জিরাকে, কয়লাকে, লবঙ্গকে, অ্যান্সার হবে গোলমরিচকে। তারপরে দেখো এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? ভারত, চীন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, অ্যান্সার হবে চীন। তারপরে দেখো নতুন বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন? নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি, আমেরিগো ভেসপুচি। তারপর দেখো নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন ডেভিড টমসন, নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন ডেভিড টমসন। এর পরের প্রশ্ন দেখো, বোর্ড অফ রেভিনিউ করেন লর্ড কর্নওয়ালিস, লর্ড রিপন, ওয়ারেন হেস্টিংস, লর্ড লিটন, অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। বোর্ড অফ রেভিনিউ করেন ওয়ারেন হেস্টিংস। সর্বশেষ চার্টার অ্যাক্টটি পাস হয় 1833, 1843, 1853 এবং 1860 খ্রিস্টাব্দে, অ্যান্সার হবে 1853 খ্রিস্টাব্দে, 1853 খ্রিস্টাব্দে। ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বোম্বাই, বাংলা, মাদ্রাজ, গোয়া, অ্যান্সার হবে বাংলাতে। তারপরে দেখো কলকাতা সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে, ফিলিপ ফ্রান্সিস, ক্লেভারিং এবং বারওয়েল, অ্যান্সার হবে এলিজা ইম্পে। কলকাতা সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে। তারপরে দেখো ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় বা রেলপথ প্রতিষ্ঠিত হয়, প্রথম ভারতের রেলপথ প্রতিষ্ঠিত হয় মাদ্রাজে, বাংলায়, পাঞ্জাবে না মহারাষ্ট্রে? অ্যান্সার হবে মহারাষ্ট্রে, অ্যান্সার হবে মহারাষ্ট্রে। পরের প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, সিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় 1893, 1894, 1895, 1896, অ্যান্সার হবে 1895 সালে। নানকিংয়ের সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1840, 1842 খ্রিস্টাব্দে, 1845, 1852, অ্যান্সার হবে 1842 খ্রিস্টাব্দে। সিমোনোসেকির চুক্তি কাদের মধ্যে হয়েছিল? চীন জাপান, চীন রুশ, রুশ জাপান, ইঙ্গো চীন, অ্যান্সার হবে চীন ও জাপান, চীন ও জাপানের মধ্যে সিমোনোসেকির চুক্তি হয়েছিল। এর পরের প্রশ্নটি ছিল ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে, ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে 1838, 1840, 1842 এবং 1844, 1844 খ্রিস্টাব্দে, তাহলে অ্যান্সার হবে 1842 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্ন ছিল তোমাদের মিউজিয়াম কথাটি এসেছে লাতিন শব্দ মাসিয়ান থেকে, গ্রিক শব্দ মাউসিয়ান থেকে, ইংরেজি শব্দ মিউজিয়াম থেকে এবং এওবি দুটি থেকে। গ্রিক শব্দ মাউসিয়ান থেকে, গ্রিক শব্দ মাউসিয়ান থেকে। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন জন স্টুয়ার্ট মিল, জেমস প্রিন্সেস, ভিনসেন্ট স্মিথ, অ্যান্সার হবে ভিনসেন্ট স্মিথ। পরের প্রশ্ন দেখো, 71-এর ডায়েরি স্মৃতিকথাটি লিখেছেন নারায়ণ সান্যাল, সুফিয়া কামাল, মান্না দে, দক্ষিণারঞ্জন বসু, অ্যান্সার হবে সুফিয়া কামাল, সুফিয়া কামাল। মণিকুন্তলা সেন রচিত গ্রন্থটি হলো স্মৃতিকথা, ও এটি একটি স্মৃতিকথা মণিকুন্তলা সেন রচিত। যে স্মৃতিকথাটি তিনি লিখেছিলেন সেদিনের কথা, 71-এর ডায়েরি, জীবনের জলসাগরে, আমি নেতাজিকে দেখেছি, অ্যান্সার হবে সেদিনের কথা। মিথ শব্দটি এসেছে যে মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি রোমান, লাতিন, গ্রিক, জার্মান শব্দ, অ্যান্সার হবে গ্রিক শব্দ, তাহলে মিথ শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। তারপরে প্রশ্ন, অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন নেপোলিয়ন, চতুর্দশ লুই, কোলবার্ট, অ্যাডাম স্মিথ, অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ। আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল 1822, 1783, 1881, 1780, অ্যান্সার হবে 1783 খ্রিস্টাব্দে। আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল 1783 খ্রিস্টাব্দে। ইন্দোনেশিয়ার কারা উপনিবেশে স্থাপন করে? ইংরেজ, ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ, অ্যান্সার হবে ওলন্দাজরা। পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি করেন লেনিন, স্টালিন, হবসন, ডেভিড টমসন, অ্যান্সার হবে লেনিন। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক হলেন স্টালিন, হবসন, হিলফার্ডিং, লেনিন, অ্যান্সার হবে লেনিন। পরের প্রশ্ন, আমিনি কমিশন গঠন করেন হেস্টিংস, কর্নওয়ালিস, বেন্টিং, ওয়েলেসলি, অ্যান্সার হবে হেস্টিংস। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করেন 1707, 1717, 1727 এবং 1737 খ্রিস্টাব্দে, অ্যান্সার হবে 1717 খ্রিস্টাব্দে। সূর্যাস্ত আইন জড়িত যার সঙ্গে? চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে। গ্যারান্টি ব্যবস্থা ভারতের কোন ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত? রেলপথ নির্মাণ, রেলপথ নির্মাণ। ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত নানা ফড়নবিশ, অর্থাৎ নানা ফড়নবিশকে ভারতের মেকিয়াভেলি বলা হয়। ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1752, 1754, 1753, 1755 খ্রিস্টাব্দে, 1753 খ্রিস্টাব্দে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়। পৃথিবীর কোথায় প্রথম জাদুঘর স্থাপিত হয়? ইংল্যান্ডে, জার্মানিতে, ফ্রান্সে, ভারতে, অ্যান্সার হবে ফ্রান্সে। আলী বাবা ও 40 চোরের কাহিনী কিসের উদাহরণ? পৌরাণিক কাহিনী, লোককথা, স্মৃতিকথা, রূপকথা, অ্যান্সার হবে লোককথা।
শৃঙ্খল ঝঙ্কার গ্রন্থটি রচনা করেন সমর সেন, শঙ্খ ঘোষ, আশালতা সরকার, বীণা দাস। অ্যান্সার হবে বীণা দাস। জাদুঘরের প্রথম উৎপত্তি হয় ইংল্যান্ডে, আমেরিকায়, গ্রিসে, ইটালিতে। অ্যান্সার হয় গ্রিসে। মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মিউজিওলজি, জুলজি, মিউজিকোলজি এবং আর্কিওলজি। অ্যান্সার হবে মিউজিওলজি, মিউজিওলজি। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের রচয়িতা হলেন? হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের রচয়িতা হলেন E.H. কিংবদন্তির একটি বৈশিষ্ট্য হলো অতিরঞ্জন, অতিরঞ্জন। ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থের লেখক হলেন যদুনাথ সরকার। পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয়, পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় মাইথোলজি, পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় মাইথোলজি। প্রাচীন ভারতের অন্যতম কিংবদন্তি চরিত্র হলো রামচন্দ্র। প্রাচীন ভারতের অন্যতম কিংবদন্তি চরিত্র হলো রামচন্দ্র। বন্ধুরা, এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি অধ্যায়ের মধ্যে তোমাদের প্রথম পর্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি পরপর তোমাদেরকে বলে দিলাম। এবার আমি আরও কয়েকটি প্রশ্ন দেখাবো যেগুলি তোমাদের কাজে লাগতে পারে, তা সেগুলিও তোমরা সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলিও তোমরা দেখে যেও। ইতিহাসমালা গ্রন্থটি রচনা করেন উইলিয়াম কেরি। পরের প্রশ্নটি দেখো, ইংরেজি ভাষায় প্রথম মুদ্রিত লোককথার নাম হলো টম থাম্বের কাহিনী, টম থাম্বের কাহিনী। আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় ইবন খালদুনকে। গ্রিক শব্দ হিস্টোরিয়া কথাটির অর্থ হলো অনুসন্ধান। প্যারালাল মিথস গ্রন্থটি লেখক হলেন J.F. বিয়ারলেইন। জীবনের জলসাঘর হলো একটি স্মৃতিকথা। জাতকের গল্পগুলি লেখা হয়েছে পালি ভাষায়। আধুনিক ইতিহাস রচনা পদ্ধতির উদ্ভাবক বলা হয় র্যাঙ্কে কে। আর ভাস্কো দা গামা ভারতের প্রথম কোন বন্দরে পদার্পণ করেন? অ্যান্সার হবে কালিকট বন্দরে। কলোনি শব্দটি হলো একটি ইংরেজি শব্দ। এম্পেরিয়ালিজম শব্দটি এসেছে লাতিন ইম্পেরিয়াল শব্দ থেকে, লাতিন ইম্পেরিয়াল শব্দ থেকে। ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বাংলায়। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জোসেফ ডুপ্লে। রাওয়াতওয়ারি বন্দোবস্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বেন্টিঙ্ক। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জোসেফ ডুপ্লে। চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় যে বন্দরের মধ্য দিয়ে? ম্যাকাও। রুদ্ধদ্বার নীতি ঘোষণা করেন স্যার জন হে। রুদ্ধদ্বার নীতি ঘোষণা করেন স্যার জন হে। বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান লর্ড কর্নওয়ালিস। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা। কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন জব চার্নক। ভারতীয় রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা হলেন প্রফুল্লচন্দ্র রায়। চলছে তোমাদের দ্বিতীয় পর্যায়ের যে এমসিকিউ প্রশ্নগুলি। প্রথম পর্যায়ের যে প্রশ্নগুলি আমি বললাম রাউন্ড দেওয়া ছিল, সেই প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়াও এই প্রশ্নগুলি দেখে যাবে। ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি অবস্থিত ওয়াশিংটনে। আমি নেতাজিকে দেখেছি গ্রন্থের লেখক হলেন নারায়ণ সান্যাল। হাজারদুয়ারি হলো একটি ঐতিহাসিক জাদুঘর। ভারতের একটি জনপ্রিয় লোককাহিনী হল পঞ্চতন্ত্র। গ্রিসের একটি অন্যতম কিংবদন্তি চরিত্র হল হারকিউলিস। জেমস মিল রচিত গ্রন্থটি হল হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া। ছেড়ে আসা গ্রাম হল একটি স্মৃতিকথা। ইলিয়াড ও ওডিসি মহাকাব্য রচনা করেন হোমার। মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হল কথোপকথন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ইতিহাসের 3টি অধ্যায়ের এমসিকিউ। এই এমসিকিউগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখো এবং রাত 8:30টার দিকে, 8টা থেকে 8:30টার মধ্যে তোমাদের আরও একটি ভিডিও যাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই কয়েকটি অধ্যায়ের এমসিকিউগুলো আজকে আমি তোমাদের পাঠাবো। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।